আসসালামু সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা নার্সিং নিয়োগ সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা প্রায় সবাই অবগত হয়েছেন যে প্রায় গতকাল একটা নোটিশ এসেছে, সেটা হচ্ছে যে 10,000 পদ সৃজন করার কথা বলা হয়েছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি আমরা 10,000 নার্স নিয়োগের যে ক্রাইটেরিয়া সেটা সম্পূর্ণ হয়ে যাবে এবং সরকার 10,000 নার্স নিয়োগ দেবে। এটা কিন্তু চাকরি প্রত্যাশীদের জন্য অবশ্যই ভালো একটা খবর এবং সুসংবাদই বলা চলে। খুব তাড়াতাড়ি আরও 10,000 জন সরকারিতে চলে আসবে। এটা আমাদের জন্য, আমাদের যে জনবল যে শর্টলিস্ট যেটা আছে, হ্যাঁ, সেটা আমরা ফিল আপ হবে, আমাদের আপকামিং নার্স সবাই চলে আসবে সরকারিতে। তো এটা যেমন একটা ভালো দিক, সেদিকে ভালো দিকটা গ্রহণ করার জন্য আমাদেরকে ভালোভাবে পড়াশোনাটা করতে হবে। বিশেষ করে এখন থেকে ধারাবাহিকভাবে পড়াশোনা করার কোনো বিকল্প নেই। প্রচুর পড়াশোনা করতে হবে, তার পাশাপাশি লেখার প্র্যাকটিস করতে হবে। আমরা যখন পরীক্ষা দিয়েছি, বিশেষ করে রিটার্ন পরীক্ষা যখন দিয়েছি, এমসিকিউ প্রিলি যেটা আছে সে তো নর্মালি শুধু টিক দিয়ে আসবেন, গোল্লা ভরাট করে দিয়ে আসবেন, কাজ শেষ। কিন্তু লিখিততে কিন্তু আপনাকে প্রচুর লিখতে হবে। আর যেহেতু এখন করোনা, লেখাটা বেশি, অর্থাৎ 200 মার্কের পরীক্ষাই হবে, এখানে আর কোনো মার্কসই নাই। টাইমটা যদিও বেশি পাবেন, কারণ আমাদের সময় তো অনেক টাইম লেস করে দিয়েছিল, এখন টাইমটা সঠিক থাকবে। তারপরেও 200 মার্কের পরীক্ষা কিন্তু সহজ কথা না, প্রচুর লেখালেখি করতে হয়। বিশেষ করে যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে মাল্টিন্যাশনাল বা ইন্টারন্যাশনাল পর্যায়ে যে হসপিটাল, সেগুলো সেটা আলাদা। যেমন আমি যদি ইন্টারন্যাশনাল হসপিটাল যেমন বাংলাদেশে যা আছে সেটা হলো যে এভারকেয়ার হসপিটাল ঢাকা, ইউনাইটেড হসপিটাল এবং স্কয়ার হসপিটাল, এসবদের এদিকে যদি তাকান, এদের মানে একটু প্র্যাকটিস কম করলেও হবে, কারণ এদের ডিউটিরত অবস্থায় যেরকম নার্সেস বা রোগীর ফাইলের যে অবস্থায় লেখালেখি করা লাগে, তো এদের জন্য আলাদাভাবে লেখার প্র্যাকটিস না করলেও হবে। কিন্তু যাদের এরকম লেখালেখির চাপ কম, দেখা যায় যে নার্সেস নোট বা ফলোশিট, টেম্পারেচার শিট দুই তিনটা সবসময় চাকরিতে যখন আপনি ডিউটিতে যান লিখতে হয়, এর বেশি কোনো লেখার প্রয়োজন পড়ে না বা লিখতে হয় না। তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাসায় এখন থেকে প্র্যাকটিস করতে হবে। কারণ আমি দেখেছি, আমিও যখন লেখা শুরু করেছিলাম, লিখতে অনেক প্রশ্ন মোটামুটি কমন ছিল। আপনারা যেহেতু 2020-এর কোশ্চেন যদি দেখে থাকেন তাহলে আপনারাও দেখবেন যে অনেকটাই কোশ্চেন ইজি হয়েছিল। কিন্তু এখানে ইজি হওয়ার পর অনেকেই লিখতে পারেনি। এমন আমার পাশের সিটে একজন ছিল, সে যেটা হয়েছে যে তার কমন, কিন্তু লিখতে মাঝখানে সে আর লিখতে পারতেছে না, মানে অনেক দিন থেকে লেখার প্র্যাকটিস নেই, হাত অবশ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আমারও এরকম হয়েছিল। বিশেষ করে 4টা তো সাবজেক্টে লিখতে হয়, আপনারা জানেন 4টা সাবজেক্টে আমাদের প্রশ্ন হয়। তো মোটামুটি সব লিখে ফেলেছি। শেষের দিকে যখন ওই 1-2টা প্রশ্ন বাকি রেখেছিলাম টেকনিক্যাল পার্টের, তো এখানে যখন লেখা শুরু লিখতে আসছি, হাত আটকে আসছে, হাত আর নড়ে না, মানে এরকম একটা অবস্থা। তাই হাতের প্রচুর প্র্যাকটিস করতে হবে, লেখালেখির প্র্যাকটিস এখন থেকে শুরু করতে হবে। আর পড়াশোনা ধারাবাহিকভাবে পড়বেন। কোন সাবজেক্টে প্রশ্ন হয়, কী রকম প্রশ্ন হয়, কী টপিকে প্রশ্ন হয়, সেসব সম্পর্কে আমার পেজে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের জন্য এটা উপকারী হবে। আর এখন থেকে বিশেষ করে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনাকে আমাদের যে টেকনিক্যাল পার্টগুলো আছে এটা খুব ভালোভাবে পড়াশোনা পড়তে হবে। আর সাধারণ জ্ঞানটা প্রচুর পড়তে হবে। আপনার টেকনিক্যাল পার্ট বলেন, আবার বাংলা ইংলিশ বলেন, এসবের দিকে কিন্তু যেটা হয়, আপনাকে লেখার পরে তারা মার্ক কেটে দেওয়ার সম্ভাবনা থাকে বা কেটে দেয়। কিন্তু একমাত্র সাধারণ জ্ঞান, যেখানে কিন্তু মার্ক কাটার কোনো সম্ভাবনা নেই। ঢাকার রাজধানী কি, এরকম প্রশ্ন তো আসে না। বাংলাদেশের রাজধানী কি, ঢাকা। বাংলাদেশে কয়টি বিভাগ আছে, এই কয়টি বিভাগ। হ্যাঁ, আমাদের জাতীয় ফলের নাম কি, জাতীয় পাখির নাম কি, কারণ সেটা যদি আপনি সঠিকভাবে অ্যান্সার করে দেন তাহলে কিন্তু এখানে নাম্বার কাটার কোনো প্রশ্নই আসে না। হাতের লেখা খারাপ না ভালো, না অনেক বড় লেখছেন না শর্ট লেখছেন, এটা কিন্তু বিষয় না। তাই সাধারণ জ্ঞানটা আমি মনে করি যে মার্ক তোলার জন্য সবচেয়ে ভালো একটা পয়েন্ট। এটাতে ভালোভাবে এখন থেকে যদি আপনি প্র্যাকটিস করেন, বিশেষ করে ডেইলি নিউজ পেপার, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞানের যে বইগুলো আছে, বিভিন্ন MP3 বলেন, আধুনিক বইগুলো আছে, প্রফেসরের বইগুলো আছে, আবার মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এই বইগুলো যদি এখন থেকে আপনি একটু ফলো করেন তাহলে এই সাধারণ জ্ঞানের যে মার্কটা, এটা 100-এ আপনি ফুল মার্ক উঠাইতে পারবেন, কোনো কাটার কোনো মার্কসই থাকবে না এখানে। আর এটা লিখতেও অনেক সময় কম লাগে, খুব অল্প টাইমেই দেখা যায় যে আপনার 5 মিনিটেই দেখা যায় সাধারণ জ্ঞানের পার্ট শেষ করে দিয়েছেন। যদি সব কিছু আপনার কমন থাকে তাহলে বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে আপনি কিন্তু ভালো মার্ক উঠাতে পারবেন, ভালো সময় পাবেন, ভালোভাবে লিখতে পারবেন। তাই চাকরি প্রত্যাশীদের জন্য বলবো, এখন থেকেই পড়াশোনা করেন। প্রচুর পড়াশোনা করলে, ভালো ইনপুট দিলে ভালো আউটপুট আসবে। এখন থেকে যদি আপনি একটু ভালোভাবে লেগে থাকেন, ভালোভাবে পড়েন, তাহলে কিন্তু আপনি ভালোভাবে অ্যান্সারও করতে পারবেন।
আর ভালোভাবে পড়ার সাথে সাথে অবশ্যই ভালোভাবে লিখতে হবে। আমি মিডল টাইপের একটা স্টুডেন্ট, অত ভালো স্টুডেন্ট না। আমার ব্যাচের অনেকেই ছিল 4-5 জন 6 জন 7 জন, যারা আমার থেকে আমি কি বলবো 1000 গুণে ভালো স্টুডেন্ট, কিন্তু আমাদের সাথে চাকরি তারা ভাগ্য বা ভুলবশত তারা পায় নাই। যদিও আমি তাদের সাথে কথা বলে দেখেছি যে তাদের সমস্যা একটাই ছিল, সেটা হচ্ছে সব কিছু কমন ছিল, তারা লেখার সময় কাভারেজ দিতে পারে নাই। 1-2 নাম্বার হচ্ছে যেটা করেছে যে ওই যে আছে না যে 5 মার্কের প্রশ্ন, তারা দেখা যায় যে 1 লাইন বা 2 লাইনের অ্যান্সার এটা দিয়েই শেষ করে দিয়েছে। এতে যে সমস্যাটা হয়েছে সেটা হলো যে বিপিএসসি, আমি জানি না বিপিএসসি অ্যাকচুয়ালি বিপিএসসির কথাও বলবো না, যা বিপিএসসির আন্ডারে পরীক্ষা হয় তারা থেকে শুরু করে সব দিকেই যদি দেখেন, চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি অ্যাকুরেট অ্যান্সার এবং অ্যান্সারটা বিশদ করতে হয়। এটা করলে মার্ক ভালো পাওয়া যায়। যদি দেখা যায় যে প্রশ্ন এমন যে বাংলাদেশের রাজধানীর নাম কি, বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, এটুকু দিয়ে আপনি স্টপ হয়ে গেলেন, তাহলে ওই 5 মার্ক কিন্তু এখানে আসে না। তাহলে অবশ্যই আপনাকে এখানে কিছু অ্যাড করতে হবে যে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, এটা এত সালে আমাদের রাজধানী হয়েছে, এভাবে এভাবে এসেছে। 2-4 লাইন 5 লাইন, 5 মার্কের জন্য অবশ্যই আপনাকে 5 থেকে 7 লাইন তো লিখতেই হবে। তাই এইসব দিকে খেয়াল রাখতে হবে এবং পড়াশোনা নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য 2-3টা বই ফলো করতে পারেন এবং বইগুলো ফলো করার পরে আপনি নিজের মতো করে সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।